আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কোনো কাজের ভিডিও না, তবে এটা কাজের থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা আমার থেকে আপনাদেরই বেশি কাজে লাগবে, কারণ এই ভিডিও আমি সারা জীবন চালাবো। এই একটা ভিডিও যারা আমাকে এই প্রশ্নের ব্যাপারে জিজ্ঞাসা করবে, শুধু একটা ভিডিও ফরওয়ার্ড করে দিব, আর কিচ্ছু বলবো না। এই ভিডিওতেই সব আছে। তো ভিডিওটা দেখা শুধু আপনার দায়িত্ব, কর্তব্য না, পুরাটা শোনাও আপনার দায়িত্ব। আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওতে আমি কিছু কিছু জিনিস নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা অন করছি। 1 নাম্বার জিনিস, আপনারা যে কাজ করেন আইডি ব্যাক আসে না? আইডি ব্যাক কেন আসে, এগুলো কারণ সম্পর্কে বলবো। 2 নাম্বার, বর্তমান প্রেক্ষাপটে আইডি নষ্ট হওয়ার, মনে করেন আমার আইডি করছেন, মনে করেন ধরেন আপনি আজকে রাত জায়গায় আইডি করলেন 50টা। এই 50টা আইডি আপনি আমাকে কালকে রাতে সাবমিট করবেন। সাবমিট করার সময় লাইভ চেকে দিয়ে দেখলেন আইডি টিকে আছে 40টা। এই যে 10টা আইডি এক রাতের মধ্যে নষ্ট হয়ে গেল, এই নষ্টের হারটা কেমনে কমাবেন বা নষ্ট কেমনে হবে না সেটা, এই দুইটা বিষয় মূলত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা কথা বলবো। ঠিক আছে, আরেকটা জিনিস, যাবতীয় এগুলোই থাকবে, তবে এই দুইটা হলো বেসিক কারণ। তো আমি জানি না ভিডিওটা কত লং হবে, যতই হোক আপনাকে দেখা এটা বাধ্যতামূলক। তো আশা করি সবাই বুঝছেন। এখন জিনিসটা আমি শুরু করি। প্রথম জিনিস কি, আইডি ব্যাক কেন আসে? আমরা 2 ধরনের কাজ বর্তমানে করতেছি, কুকিজ কাজ আর 2FA কাজ। প্রথমে কুকিজ আইডি আসি, তারপরে 2FA আইডি আসি। যে যেটাই করেন না কেন ভিডিওটা পুরাটা দেখেন, লাভ হবে, ক্ষতি না। আপনার কুকিজ আইডি ব্যাক আসার 1 নাম্বার প্রধান কারণ হলো কুকিজ ঠিক থাকে না। কুকিজ ঠিক থাকে না ভাই, কুকিজ ঠিক থাকে না। কুকিজ ঠিক থাকার কারণ আছে। অনেকের কুকিজ, আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই, আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তার আগে বলি কুকিজ ভালো আছে কেমনে। কুকিজের শেষে ভয়েস আপনার এমন জিনিসটা আসে, এম পেজ ভয়েস ইকস টু 14টা সংখ্যার ইউআইডি। আমি আপনাকে 2 ধরনের কুকিজ দেখাই। এই যে দেখেন, এক ধরনের কুকিজ, এটা একটা মানুষের কুকিজ। এই কুকিজে দেখেন, এই যে সবগুলো কুকিজের শেষে কিন্তু দেখেন পেজ ভয়েস ইকস টু 14 সংখ্যার ইউআইডি আছে, তাই না? এই কুকিজটা দেখেন কত বড় হয়ে গেছে। তাহলে কি এই কুকিজটা ঠিক আছে? এই আইডি ঠিক থাকলেও কি এই আইডির পেমেন্ট আপনি পাবেন? আশা করেন? কেমনে আশা করেন বলেন? তো কুকিজ এই যে এই কারণে ঠিক থাকে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই এই যে এরকম কুকিজ কেন বের হইলো, কেন আসলো? সবগুলোই তো মোটামুটি পেজ ভয়েস ইকোয়ালস টু আছে, কিন্তু এটা কেন আসলো? মাঝে মাঝে সার্ভার প্রবলেম থাকে। সার্ভার প্রবলেম না থাকলে আপনারা মাঝে মাঝে কুকিজ বের করে ক্লিয়ার ডাটা করেন না। আবার আমি যেহেতু বলছিলাম যে অবশ্যই এম বেসিক facebook.com থেকে কুকিজ বের করবেন, আপনারা এটা করেন না, আপনারা m.facebook.com থেকে করেন, এই জন্য এটা আসে। তো অবশ্যই পেজ ভয়েস ইকস টু 14 সংখ্যার ইউআইডি আসবে, নাহলে কুকিজ হবে না। এই যে অনেকে, আমি আপনাদেরকে লাইভ দেখাইলাম, কিন্তু অনেকে এরকম কুকিজ দেয়। অনেকে 20টা আইডির মধ্যে এমনও আছে 10টা আইডি এরকম দিছে। তাহলে কি ওই আইডি ঠিক হবে? এই যে দেখেন, এই দেখেন লাইভ দেখাচ্ছি, এটা কোনো কুকিজের কাতারে পড়লো? দেখেন এই কুকিজকে আপনি বুঝছেন, এগুলো কি একটা আইডিও পেমেন্ট পাবে? লাইভ দেখাচ্ছি, আপনাদের মধ্যেই মানুষ করছে এগুলো আইডির পেমেন্ট পাবে। কেমনে পাবে বলেন? কোন আশায় আশা করেন যে এগুলো আইডির পেমেন্ট পাবে? কথাই, প্রশ্নই আসে না। একটা কুকিজও হয়নি। তো যখন সবগুলো ব্যাক দিয়ে দিব, তখন বলবে ভাই আমার তো আইডি ঠিক আছে, কেন পেমেন্ট পাইলাম না? এই যে এইগুলো কারণে পেমেন্ট পান না। ঠিক আছে, এটা হলো কুকিজ বিষয় বললাম। তো কুকিজ কেমনে বের করে, এই ভিডিও তো এখন আমি দেখাবো না, ভিডিও দেওয়া আছে আমার কাছে, চাইলেই পাবেন আপনি। ঠিক আছে, কেমনে পারফেক্ট কুকিজ বের করেন, 20 সেকেন্ডের একটা কাজ। কুকিজের জন্য ব্যাক আসে। আরেকটা কারণ, 2 নাম্বার কারণ, অনেকের আইডিতে 30 ফ্রেন্ড থাকে না। আরে ভাই, আমার কাজের নামই তো 30+ ফ্রেন্ড। অনেকে আবার আছে, দেখা যায় যে মাত্র 30টা ফ্রেন্ড, বলছি তো 30টা ফ্রেন্ডই আছে। মিনিমাম 50টা ফ্রেন্ড রাখার জন্য জয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া লাগে। এটা 100টা হোক, এটা 120টা হোক, ততটাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। কমও দিবেন না, আহামরি সারাদিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েও কাটাবেন না। ঠিক আছে, অনেকের আইডিতে 25টা ফ্রেন্ড, 28টা ফ্রেন্ড, 30টা ফ্রেন্ড, এগুলো কারণেও ব্যাক আসে আইডি। ঠিক আছে, 30 ফ্রেন্ড কুকিজ আইডি কেন ব্যাক আসে এটা নিয়ে কথা বলতেছি। এর পরের কারণ, যে কারণে ব্যাক আসে, অনেকের প্রোফাইল পিকচার আছে, কভার ফটো দেয় নাই। ঠিক আছে, অনেকে ইচ্ছা করে কভার ফটো দেয় না, আবার অনেকে অনিচ্ছাকৃত দেয় না। অনিচ্ছাকৃত মানে কি, আপনি প্রোফাইল ফটো কভার ফটো দেওয়ার পর একটা রিফ্রেশ দিতে হয়, রিফ্রেশ না দিলে এটা সেভ হয় না। তো অনেকে রিফ্রেশ দেয় না, তো যার কারণে কভার ফটোটা অ্যাড হয় না।
ঠিক আছে? তো এটা 3 নাম্বার কারণ। কুকিজের আরও কারণ আছে যে কারণে কুকিজ আইডিগুলো ব্যাক আসে। সেটা হলো যে অনেকে, এটা আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে, অনেকে পাসওয়ার্ডের শেষে তারিখ দেয় না, সেই ক্ষেত্রে কুকিজ আইডিগুলো ব্যাক আসাটাই স্বাভাবিক। পাসওয়ার্ডের শেষে তারিখ, এটা নিয়ম। তো এগুলো ছিল হলো কুকিজ আইডি নিয়ে কেন ব্যাক আসে সেটার কারণ। ঠিক আছে, এখন আমি পরবর্তী কথায় আসি, যেটা আপনাদের জন্য যে ভিডিওটা দেখতেছেন যেটার জন্য, সেটা হলো 2FA আইডি কেন ব্যাক আসে। 2FA আইডি কেন ব্যাক আসে, অনেক কারণ আছে, বলে শেষ করতে পারবো না। তো আমি শুরু থেকে শুরু করি, তাহলে বুঝতে পারবেন। 1 নাম্বার, ওই যে আগের মতো বলছি 30+ ফ্রেন্ড দেওয়া আছে আইডিতে, 25 ফ্রেন্ড, 20 ফ্রেন্ড, 30 ফ্রেন্ড। 30 ফ্রেন্ডও না, আপনার 25, 27, 28, 29, 30 এরকম ফ্রেন্ড, মিনিমাম 40+ ফ্রেন্ড আইডিতে রাখবেন। আমি তো বলেই দিছি 30+, মানে কি অবশ্যই 30-এর বেশি, তাই না? তো আশা করি এটা বুঝছেন। এটা হলো 1 নাম্বার কারণ, যে কারণে আইডি ব্যাক আসে। 2 নম্বরে যে একই কভার ফটোর ইস্যুটা, এগুলো হলো খুবই ছোটো ছোটো কারণ। বড় বড় কারণে আমি আসতেছি, যেগুলো আপনাদের দেখা খুবই দরকার। 3 নাম্বার কারণ 2FA আইডি যে কারণে ব্যাক আসে, সেটা হলো আপনার 2FA আইডি যে কারণে সবচেয়ে অন্যতম কারণ যে কারণে ব্যাক আসে, সেটা হলো লগ ইন ইস্যু। ঠিক আছে, লগ ইন ইস্যু অনেক প্রকারের হয়। মনে করেন ভিআইএপে, এটা তো আমি মোবাইলে দেখাচ্ছি, কম্পিউটারে যখন আইডিগুলো চেক হয়, মনে করেন ভিআইএপে আইডিগুলো চেক হচ্ছে, 50টা আইডির মধ্যে আপনি যখন নিজেই আইডি করবেন না, 50টা আইডির মধ্যে দেখবেন 45টা আইডি লগ ইন হয়েছে। বাকি 5টা আইডি কেমন আসে জানেন? ইনভ্যালিড ইউজার নেম আসে। সেগুলো আবার আপনারা করেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নেন আইডির। তো ইনভ্যালিড ইউজার নেম আসে, বা এরকম আসে যে এই ইমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট করা হয়নি। এটা ফেসবুকের একটা জানিত সমস্যা। ঠিক আছে, এই কারণে, এই লগ ইন ইস্যুর কারণে এখন আপনার যদি 50টা আইডির মধ্যে যদি 5টা আইডি লগ ইন না হয়, আর আমার এখানে আপনার 15,000 আইডি, তার মধ্যে ভাবেন কয় আইডি লগ ইন হবে না। লগ ইন ইস্যু, এই লগ ইন ইস্যুর কারণে ব্যাক আসে। এটা হলো লগ ইন ইস্যুর একটা পার্ট বললাম, একটা অংশ বললাম। আরও একটা অংশ বলবো, দাঁড়ান। সবচেয়ে বেশি যেই লগ ইন ইস্যুটা দেয়, এগুলো হলো আমাদের মানে কম্পিউটারের কাজ, তো এগুলো আপনারা জানেন না, তো আপনাদের জানাটা দরকার। যেই লগ ইন ইস্যুর কারণে আইডিগুলো ব্যাক আসে, 2FA আইডির কথা বলতেছি, হ্যাঁ। 2FA আইডিতে মনে করেন আমি একটা আইডি ভিআইএপে লগ ইন করলাম। লগ ইন আমি যখন করতে যাব, আমার কি ওয়ানসেক মেলের কোড লাগবে না? ওয়ানসেক মেলের কোড ছাড়া কি আমি 2FA আইডিতে লগ ইন করতে পারবো বলেন? আপনারা 2FA ব্যাক আইডি কেমনে লগ ইন করছেন দেখছেন না? ওয়ানসেক মেলের কোড লাগে না, তো ওয়ানসেক মেল আমার লাগে। তো ওয়ানসেক মেলে আমি যখন গুগলে আসে, যখন আমি ওয়ানসেক মেল লিখি, ওয়ানসেক মেলে লিখে যখন আমি করি, এই ওয়ানসেক মেলে যখন আমি মনে করেন কম্পিউটারে আপনার একটা আইডি লগ ইন হচ্ছে, তো অবশ্যই আমার ওয়ানসেক মেলে আসতে হবে। তো কম্পিউটার যখন ওয়ানসেক মেলে আসে, যখন ডোমেইনটা চেঞ্জ করে ডোমেইনটা দেয়, তখন এখানে ডোমেইনে কোড আসে না। ঠিক আছে, এই কোড, ওয়েব কোড আসে না, যে কোডটা দিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করেন, যে কোডটা দিয়ে আপনারা 2FA অন করেন, আসে না। তো আমি যখন কম্পিউটার যখন লগ ইন করে, তখন কোনো আইডিতে কোড আসে না। 30 মিনিট কম্পিউটার বসে আছে, একটা টাইম থাকে নির্ধারিত, মানে ওয়েট করতেই আছে, কম্পিউটার ওয়েট করতেই আছে, সেটিং করাই আছে, ফাংশন করাই আছে, এখানে বারবার গো দিতেই আছে, কিন্তু কোড আসে না, কোনোভাবেই কোড আসে না। ঠিক আছে, এই কোড না আসার কারণে আপনার আইডিগুলো ব্যাক আসে। ঠিক আছে, কারণ কোডই যদি না আসে, তাহলে আইডিতে ঢুকতে পারবে? আপনারা বলেন, আইডিতে ঢুকতে পারবে না। এখন এটা একটা প্রবলেম বললাম, বুঝছেন তাহলে কি সমস্যার কারণে আইডিগুলো ব্যাক আসে। এরপরে আরেকটা কারণ আছে, এই লগ ইন ইস্যুরই আরেকটা কারণ আছে। আইডিগুলোর কিন্তু প্রত্যেকটা পাসওয়ার্ড কম্পিউটারে কিন্তু আমার কোনো মানুষের পক্ষে সম্ভব প্রতিদিন 15,000 আইডি চেক করা, ফোনে বা কম্পিউটারে ম্যানুয়ালি নিজে সে বট ছাড়া নিজে চেক করা সম্ভব? যদি এমনই সম্ভব হইতো, তাহলে মানুষের 20 ঘন্টা শুধু চেকিংয়েই যাইতো। সব কিন্তু কম্পিউটার করে। তো প্রত্যেকটা আইডিরই কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ করে। তো কোনো আইডির ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না। ঠিক আছে, ফেসবুকে ঢুকছে, আইডি লগ ইনও করছে, আইডি দেখছে, এখন আপনার কাজ করে নাই, তো প্রথমেই পাসওয়ার্ড চেঞ্জ করে। তো কম্পিউটার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছে, সেটিংয়ে গেছে, অটোমেটিক্যালি সেটিং করা থাকে, সেটিংয়ে যাওয়ার পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না। ফেসবুক থেকে লেখা উঠছে এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না, বা এমন লেখা উঠছে 3 দিন এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না, একটা টাইম লিমিট থাকে। ঠিক আছে, তো পাসওয়ার্ড যদি না চেঞ্জ করতে পারে, ওই আইডির কাজ করতে পারবে না, তো অটোমেটিক্যালি ওই আইডিগুলো ব্যাক চলে আসে।
বুঝছেন? এগুলো হলো লগ ইন ইস্যুর মূল সমস্যা। লগ ইন ইস্যুর আরেকটা সমস্যা আছে, যে সমস্যাটা আপনাদের জানা নাই, এই সমস্যাটা আমি জানাচ্ছি। সেটা হলো যে প্রত্যেকটা আইডিতে যখন আমি